প্রথমে স্যার আমরা ফিশারি বিল্ডিং নিয়েছিলাম ফিশারি বিল্ডিং বলছি তখন ময়লা পেত তখন আমি যে একটা প্রজেক্ট দিলাম যে ওই ময়লা দূর করা হয়েছে প্রথম তখন এই 4টা বড় বড় বিল্ডিং কিনেছে না ছোট বিল্ডিং করোনা পিরিয়ড বড় বিল্ডিংগুলো এখনো দেখা যায় ছোট বিল্ডিং 180 ফিট বিল্ডিং বিভিন্ন জায়গায় ছোট বিল্ডিং কোথায় চলে গেছে করোনার পর আর ফিজিক্যাল 4টা বিল্ডিং আমরা করলাম এরপরে কিন্তু আমরা আমি এই প্রজেক্টের আন্ডারে সিটি কর্পোরেশনের সঙ্গে যোগাযোগ করি প্রতি সপ্তাহে বৃহস্পতিবার ময়লা নেওয়ার ব্যবস্থা করা হয় এখন আমাদের দুর্গা প্রজেক্ট শেষ কিন্তু একটা ভালো কাজ করা হয়েছে আমাদের অভাবে ময়লাটা বেরিয়েই ফেলা ওরা দেখা গেল যে এটা প্রজেক্ট থাকা অবস্থায় কিন্তু তারা কিন্তু দিত এরপরে কিন্তু মাঝখানে যে কোনো কারণে আরো বন্ধ হয়ে গেছিল আবার ময়লা আবর্জনা অনেক বেড়ে গেছিল আবার এই একটা 2 নম্বর স্যার এই দুইটা বিল্ডিং তখন পরিকল্পনা ছিল তখন তারপরে আমি বললাম স্যার এই পরিকল্পনা বিল্ডিং আমাকে দেন তার মধ্যে আমাদের থাকা সমস্যা হয়েছে ওরা যে আমরা সংস্কার করেছি সংস্কার করার পরও এখন আমরা ভিতরে সংস্কার করছি রং করছি বা গ্রিলস এই জিনিসটা সাত থেকে এখনো বাড়ি করে বিশেষ করে আমাদের এরিয়ার উপরে থাকে যে মনিটর ব্যারেজ তাদের ল্যাব কম্পিউটার রুমের মধ্যেও পানি করে 10টা কম্পিউটার আছে পানি করে শরীর সারির পানি করে পার্সোনাল এই বছর আমি আমাদের যেটা বললো মানে শুরু থেকে অর্থ বছর শুরু থেকে যে চিফ ইঞ্জিনিয়ার আমাদের নাকি এই বিষয়টা মেরামতের জন্য 11 লাখ টাকা এবার নাকি করা আছে আপনি কিন্তু এই যাতে টাকাটা বরাদ্দ হয়ে যেন সঠিকভাবে কাজ চালানো হবে 11 লাখ টাকা দিলে কাজ হবে তাদের চিফ ইঞ্জিনিয়ার তো সারা জানি না ওটা সব টেন্ডার হয়েছে আমি জানি না ওটা আমি কথা বলছি যে ওইটা যদি টেন্ডার না দিয়ে ইন্টারনাল অ্যারেঞ্জমেন্ট করে দেওয়া হয় তাহলে কাজ ভালো হয় কিন্তু এখনো টেন্ডারের সাথে সম্মত রিপ্লেস করে না আপনি দেখতে